সখী হে কোন তপ কইল গোপীগণ, কৃষ্ণরূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘা করে জন্ম তনুমন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার একবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে শ্রীকৃষ্ণের মাধুর্য বর্ণনা করিতেছেন। মাধুর্য বর্ণনা করতে করতে শ্রীমদ্ ভাগবতের মথুরা নাগরিগণের উক্তি একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে তাহারই ব্যাখ্যা স্বয়ং মহাপ্রভু যাহা করেছেন তাহারই অনুবাদ গোস্বামীপাদ এখানে লিপিবদ্ধ করেছেন। মথুরা নাগরিগণ তাহারা বলছেন, সখী হে কোন তপ কইল গোপীগণ, গপ্পস তপ কিমচরণ। শ্লোকের এই অংশের অর্থ করিতেছেন। শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে, মাধুর্য দর্শন করে মথুরা নাগরিগণ পরস্পরকে সম্বোধন করে বলতেছেন, হে সখী, ব্রজের রমণীগণ কি এমন তপস্যা করেছিল যার ফলে শ্রীকৃষ্ণেরই অপরূপ রূপ মাধুর্য নেত্র দ্বারা পান করে তাহাদের জন্ম, তাহাদের দেহ এবং তাহাদের মনকে শ্লাঘ্য করিতেছে, প্রশংসা করিতেছে, প্রশংসনীয় হয়েছে। শ্রীকৃষ্ণের এই অপরূপ রূপ মাধুর্য দর্শনে তাহাদের দেহ মন প্রাণ সমস্ত কিছুই যেন সার্থক। এই মাধুর্যের এমনই প্রভাব যে পান করে করে প্রতিক্ষণেই আরো তীব্র পানের পিপাসা বর্ধিত হতে থাকে। অতৃপ্ত লালসার সঙ্গে পান করতে থাকে, পিবি পিবি মনে করি। নেত্র ভরি অর্থাৎ চক্ষুরূপ ভাণ্ড পূর্ণ করে। রূপ মাধুর্য, রূপ তো কোনো তরল পদার্থ নয় যে তা পান করা যায়, কিন্তু এখানে বলছেন পান করেন, রূপ মাধুর্য পান করেন। তাহলে পান করবেন, পান করতে হলে এটা তো আধার চাই, পাত্র চাই, সেই পাত্র হচ্ছে নেত্র। চক্ষুরূপ ভাণ্ডকে পূর্ণ করে ব্রজ সুন্দরীগণ পান করেন। দৃগ্ভি পিবন্তি, শ্লোকের এই অংশের অর্থ, অর্থাৎ অত্যন্ত পিপাসিত ব্যক্তি যেমন স্নিগ্ধ নির্মল সুশীতল সুস্বাদু জলরাশি পেলে অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে পাত্র পূর্ণ করে পান করতেই থাকে, যেন তৃপ্তি আর হয় না। শ্রীকৃষ্ণ রূপ পিপাসু যে ব্রজ সুন্দরীগণ গোপীগণ, রূপ মাধুর্য আস্বাদনকারী, শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য সেইভাবে তাহারা নেত্র দ্বারা নিরন্তর পান করতে থাকেন। পার্থক্য হচ্ছে জল পিপাসার্থ যারা জল পান করেন, অর্থাৎ প্রাকৃত বস্তু জল, তাহাদের যে পিপাসা তাহাও প্রাকৃত দেহের। জল পানে তাহাদের যে সেই পিপাসা ধীরে 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 ন্যূনতা প্রাপ্ত হয়ে শেষে পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ অন্তর্হিত হয়ে যায়, আর পিপাসা থাকেই না। পিপাসার নিবৃত্তি হয়ে যায়, সম্যক নিবৃত্তি হয়ে যায়। কিন্তু এ তো অপ্রাকৃত রূপ মাধুর্য, রূপসুধা, রূপামৃত। ভোজ সুন্দরীগণের শ্রীকৃষ্ণের সেই রূপসুধা পানের দ্বারা সেই রূপসুধা অর্থাৎ রূপমাধুর্য আস্বাদনের যে তৃষ্ণা, যে বাসনা, যে আকাঙ্ক্ষা, তার নিবৃত্তি হওয়া তো দূরে থাক,
যত রূপমাধুর্য নেত্রের দ্বারা দর্শনের মাধ্যমে আস্বাদন করতে থাকেন, তত যেন ওই রূপমাধুর্য আস্বাদনের যে তৃষ্ণা, যে আকাঙ্ক্ষা, তা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। ইহাই হচ্ছে তফাৎ প্রাকৃত অপ্রাকৃতের। আর তারপরে এরূপ মাধুর্য তো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের, যাহা সর্বোৎকর্ষে বিরাজমান। কাজী অত্যন্ত আগ্রহ উৎকণ্ঠার সঙ্গে তারা প্রতিক্ষণেই তাহা পান করতে থাকেন। যেমন পিপাসার্থ, অত্যন্ত পিপাসার্থ ব্যক্তির নিকটে শীতল পানীয় অত্যন্ত সুস্বাদু হয়, সুস্বাদু অনুভব হয়, কিন্তু সেই একই পানীয় যদি পিপাসাহীন জনকে প্রদান করা হয়, তাহলে পান হয়তো সে করবে, কিন্তু তাতে তার কোনো তৃপ্তিই হবে না, কোনো শান্তিও লাভ করবে না। কেননা এই যে পানীয়ের আস্বাদন, তাহা নির্ভর করে পিপাসার উপরে, পিপাসার প্রগাঢ়তাটার উপরেই তাহা নির্ভর করে। যেমন যেমন পিপাসা, বর্ধিত পিপাসা হবে, তেমন তেমন আস্বাদন চমৎকার তো লাগবে। এখানেও ঠিক তাই। শ্রীকৃষ্ণের যে মাধুর্য, তাহা আস্বাদন করে প্রেম, অন্তরের প্রেমের মাধ্যমেই তাহা আস্বাদিত হয়। তো যেরকম হৃদয়ের প্রেম যেরকম হবে, অর্থাৎ প্রেমের যে প্রগাঢ়তা, তদ অনুরূপ সে মাধুর্যের আস্বাদন। অর্থাৎ ব্রজের ইতিপূর্বে বলেছেন ব্রজের নির্মল প্রেম, সেই নির্মল প্রেমে ব্রজেন্দ্র নন্দনের যে মাধুর্য, তাহাও সর্বোৎকর্ষে প্রকাশিত। তাই তাহাদের সেই মাধুর্য আস্বাদনের তৃষ্ণার কোনো নিবৃত্তি নাই। তাই বলছেন পিবি পিবি মনে করি, নিরন্তর পান করবার ইচ্ছা। দূর থেকে দর্শনের সৌভাগ্যই এই, অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপমাধুর্য দূর থেকে দর্শনের সৌভাগ্যই এত শ্লাঘ্য, এত প্রশংসনীয়। তখন স্পর্শ, আলিঙ্গন ইত্যাদির সৌভাগ্যের কথা আর কি বলা যায়। শ্লাঘ্য অর্থাৎ প্রশংসনীয়। গোপীগণ শ্রীকৃষ্ণের রূপসুধা পান করে তাদের জন্ম, তনু, মন সমস্ত প্রশংসনীয় করেছেন। অর্থাৎ গোপীগণের জন্ম, দেহ, মন ইত্যাদি সমস্ত প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। জন্ম তারা কিরূপে সার্থক করলেন বা প্রশংসনীয় করলেন? গোপীদের জন্ম অর্থাৎ গোপী জন্ম। গোপী কাকে বলে? গোপ ধাতু থেকে গোপী শব্দ। গোপ ধাতুর রক্ষণে, অর্থাৎ গোপ ধাতুর অর্থ হচ্ছে রক্ষা করা, রক্ষণেই গোপ ধাতুর অর্থ। তাহলে রক্ষা করেন যে রমণী, তিনি গোপী। তো রক্ষা তো করবেন, কি রক্ষা করবেন তার কোনো উল্লেখ নাই। তখন মুক্ত প্রগ্রহবৃত্তিতে অর্থ করলে যে বস্তু রক্ষণীয়, অর্থাৎ যাহা রক্ষণ করা উচিত, যাহা রক্ষা করলে সমস্ত কিছুই রক্ষা করা হয়ে যায়, রক্ষণীয় বস্তুর সেই চরম পরিণতি যে প্রেম, সেই প্রেমের চরম বিকাশকে যে রমণী রক্ষা করতে পারেন, তিনি হচ্ছেন গোপী। এখানে গোপীর কথা বলছেন, গোপের কথা বলেন নাই, অর্থাৎ পুরুষের কথা বলেন নাই। গোপ না বলে গোপী অর্থাৎ রমণী বললেন। রমণী বললেন কেন? গোপ ও রমণী শ্রীকৃষ্ণ কান্তাদের মধ্যেই এই যে প্রেম, অর্থাৎ
যে প্রেম যথার্থ লক্ষণীয়, সেই প্রেম চরম বিকাশ লাভ করেছে। কান্তা প্রেম সর্বসাধ্য সার। আর পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হতে, অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধুর্যের সর্বোত্তম বা সর্বাধিক আস্বাদন এই কান্তা প্রেমের মাধ্যমে। এই জন্যে ব্রজগোপী জন্মই হচ্ছে প্রেমের চরম বিকাশের স্থান। প্রেম এই ব্রজগোপীদের মধ্যেই সর্বোৎকর্ষে প্রকাশিত হতে পারে। আর শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের একমাত্র উপায় তো প্রেম। প্রেম ছাড়া তো কৃষ্ণ মাধুর্যের এক কণাও আস্বাদন করা যায় না। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। শ্রীকৃষ্ণ মাধুর্য তাহা নিত্য নতুন, নবনবায়মান, কিন্তু সে মাধুর্য সকলে যে আস্বাদন করবেন, সকলের আস্বাদন সমান হয় না। আস্বাদন যোগ্যতা যার যেরকম, আস্বাদন যোগ্যতা হচ্ছে হৃদয়স্থিত প্রেম। সেই প্রেম বা সেই প্রীতি শ্রীকৃষ্ণের প্রতি তাদৃশ প্রেম বা প্রীতির যত প্রগাঢ়তা হবে, যত গভীরতা হবে, তদ অনুযায়ী আস্বাদন হবে। তাই বলেছেন স্ব প্রেম অনুরূপ, নিজ নিজ প্রেমের অনুরূপই ভক্ত সেই মাধুর্য আস্বাদন করতে সক্ষম হন। যেখানে প্রেমের চরম বিকাশ, সেখানেই শ্রীকৃষ্ণ মাধুর্যের চরম আস্বাদন হবে। এই কৃষ্ণ প্রেমের চরম বিকাশ হইতেছে ব্রজসুন্দরীগণের মধ্যে। ব্রজগোপীগণ তাদের অসমর্থ প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণের অসমর্থ রূপমাধুর্য আস্বাদন করেই তাদের প্রেমকে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে গোপী জন্ম তাহা সার্থক করেছেন। তারপরে বলছেন তনু, তিনটে কথা বলেছেন তো, জন্ম, দেহ, মন, মানে জন্ম, তনু এবং মন। তনু অর্থাৎ দেহ। তাহলে দেহের সার্থকতা কিভাবে? দেহ কি করে শ্লাঘ্য অর্থাৎ প্রশংসনীয় হলো? ব্রজসুন্দরীগণ নিজেদের দেহ দ্বারা অসমর্থ রূপের সমুদ্র শ্রীকৃষ্ণের সেবা করে তাদের দেহ সার্থক করেছেন। দেহ বলতে দেহের সঙ্গে 10 ইন্দ্রিয় সংযুক্ত। ইন্দ্রিয়ই তো ক্রিয়াশীল, ইন্দ্রিয়ের মাধ্যমেই দেহ তার কার্য করে। সর্বেন্দ্রিয়ে করে কৃষ্ণের সেবন। কৃষ্ণের সেবাটাই হচ্ছে দেহের সার্থকতা। এই দেহের দ্বারা যদি শ্রীকৃষ্ণ সেবা করা যায়, অর্থাৎ এই দেহটি যদি শ্রীকৃষ্ণ সেবায় লাগাতে পারা যায়, তাহলেই যথার্থ দেহের সার্থকতা। কেননা দেহ তো প্রাকৃত জড়বস্তু। এই প্রাকৃত জড়বস্তুর মাধ্যমে অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণের সেবা যদি প্রাপ্ত হওয়া যায়, সেবায় যদি লাগানো যায়, তার থেকে বড় সার্থকতা আর কিছু নাই। চক্ষু দ্বারা তার রূপদর্শন, কর্ণ দ্বারা তার মধুর কণ্ঠস্বর, মধুর বাণী শ্রবণ, রসময় মধুর বাক্যাবলী, মধুর মুরলীর ধ্বনি, মধুর ভূষণ সিঞ্চিত ইত্যাদি ধ্বনি শ্রবণ, নাসিকা দ্বারা তার মৃগমদ নীলোৎপল গর্ব খর্বকারী অঙ্গ গন্ধ তাহা আঘ্রাণ আস্বাদন, জিহ্বা দ্বারা তাহার ইতর রাগ বিস্মারণ অধরামৃত। শ্রীকৃষ্ণের অধরামৃত অর্থাৎ প্রসাদ, তাকে বলছেন প্রসাদের গুণ, বলছেন প্রসাদকে বলছেন অমৃত। সে অমৃতের আস্বাদনে ফল কি হয় বলছেন, ইতর রাগ বিস্মারণম। ইতর রাগ অর্থাৎ কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধনীয় বিষয় ছাড়া বাকি যাহা কিছু
প্রাকৃত অপ্রাকৃত সমস্ত কিছুই বিস্মৃতি করে দেয়, ভুলিয়ে দেয়। এ তাদৃশ প্রভাবশালী যে শ্রীকৃষ্ণের অধরামৃত বা তাহার চর্বিত তাম্বুলাদি, তাহার আস্বাদন জিহ্বা দ্বারা আর ত্বক দ্বারা, তাহার বেনামূল কর্পূর শীতল স্নিগ্ধ দেহের স্পর্শ ইত্যাদির মাধ্যমে ব্রজসুন্দরীগণ তাহাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ের সার্থকতা লাভ করেছেন এইভাবে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সেবা করতে পেরে। তাহলে জন্ম সার্থক, দেহ সর্বেন্দ্রিয়ের দ্বারা, দেহের সর্বেন্দ্রিয় দ্বারা সেবার মাধ্যমে দেহেরও সার্থকতা। তারপর হচ্ছে মন। মন কি চায়? আমাদের মন সদা সর্বদাই সুখ চায়, সর্বদাই, কখনো দুঃখের লেশাভাস হচ্ছে চায় না। সুখ লাভেই হচ্ছে মনের সার্থকতা। এই যে সুখ বাসনা, এই সুখ বাসনার পরম সার্থকতা হচ্ছে শ্রীকৃষ্ণ সুখ বাসনায়, নিজ সুখ বাসনায় নয়। কেননা নিজ সুখ বাসনা তাহা নিজের দেহে ইন্দ্রিয়ের সুখ বাসনা। দেহে ইন্দ্রিয় প্রাকৃত জড়, কাজেই সে বাসনাও জড়, আর জড় বস্তু ক্ষণিক, তাহা স্থায়ী হয় না কখনো। প্রাকৃত সমস্ত কিছুই ক্ষণিক, পরিবর্তনশীল, এই আছে এই নাই। কাজেই তাহাতে আস্বাদন চমৎকারিত হয়ই না, আর তাহা যথার্থ আস্বাদনও নয়। যাহা স্থায়ী, চিরস্থায়ী, এই জন্যই তো মনের যে সুখ আস্বাদন, যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, তাহা নিরন্তর পরিবর্তিত হতে থাকে। এ জগতে আমাদের মনে হয় এইটি প্রাপ্ত হলেই আমরা সুখী হব, তার জন্য আপ্রাণ চেষ্টা। যেই প্রাপ্ত হয়ে গেলাম, তারপরে সেটার প্রতি যে আকাঙ্ক্ষা, বাসনা, প্রাপ্তির যে উদম্য উৎকণ্ঠা, সেসব নিবৃত্তি হয়ে গেল, তখন আর সুখ, সেই বস্তু আর সুখকারী হতে পারে না। যেমন তীব্র ক্ষুধাতে ভোজনের জন্য, ভোজ্যবস্তু প্রাপ্তির জন্য চরম আকাঙ্ক্ষা, চরম উৎকণ্ঠা, ভোজন শুরু হয়ে গেল, ভোজন ক্রিয়া, ধীরে ধীরে ক্ষুধার নিবৃত্তি হয়ে গেল, তারপরে আর ভোজনের কোনো সুখ নাই। আর সেই ভোজন ক্রিয়াতে, অর্থাৎ ভোজ্য বস্তুতে কোনো রকম সুখ অনুভব করতে পারে না। ইয়ে হচ্ছে প্রাকৃত জগতায়, যার জন্য মনের যে সুখ বাসনা, তাহারও নিবৃত্তি হয় না। মনও চরম সার্থকতা লাভ করতে পারে না। তে মনের এই যে চিরন্তনী সুখ বাসনা, তাহার চরম সার্থকতা লাভ করবে কখন? যখন সে বাসনা পূর্তি এমনভাবে হবে যে তার আর সে নতুন করে বাসনা সৃষ্টির সম্ভাবনাই থাকবে না। তাহাই হচ্ছে শ্রীকৃষ্ণ সুখ বাসনায়, নিজ সুখ বাসনা নয়, শ্রীকৃষ্ণের সুখ বাসনায়। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী যে চেষ্টা, শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্য যে হৃদয়ের বাসনা এবং তা পূরণের নিমিত্ত যে চেষ্টা, তাহা এমনই কখনোই তৃপ্তি লাভ করে না। যতই সেবা করা যাক না কেন, ততই মনে হয় কিছুই হয়নি, কিছুই করতে পারি নাই, আরো সেবা বাসনা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। ইহাই তো অপ্রাকৃতের ধর্ম, নিবৃত্তি হয় না, বর্ধিত হতে থাকে। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। সেই রকম সেবা বাসনার নিবৃত্তি তো হয় না, যত উত্তমভাবেই সে সেবা করুক না কেন, তার সে অন্তরের যে সেবা বাসনা কিছুতেই তৃপ্তি লাভ করতে পারে না। আরো সেবা করতে মন আকাঙ্ক্ষিত হয়, লালসান্বিত হয়। তা ব্রজসুন্দরীগণের তাহাদের মনের সমস্ত বৃত্তি শ্রীকৃষ্ণ সুখের নিমিত্ত নিয়োজিত করেও তাদের অন্তরের যে অতৃপ্তি, ইহার মাধ্যমেই তাহাদের মনের সার্থকতা। যে মাধুরী ঊর্ধ্বয়ান, নাহি যার সমান, পরম বোমে স্বরূপের গণে।
যেহ সব অবতারী পরম বোমে অধিকারী এ মাধুর্য নাহি নারায়ণে। যে মাধুর্য শ্লোকে যে বলেছেন অসমর্থম ইত্যাদি, অসমর্থ মাধুর্য যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্য, অর্থাৎ যে মাধুরী ঊর্ধ্বান পরম ব্রহ্মে শ্রীকৃষ্ণের যে সমস্ত রূপ আছে অনন্ত ভগবৎ স্বরূপ বিরাজমান, তাদের কাহারও মধ্যে শ্রীকৃষ্ণের মাধুর্যের অপেক্ষা বেশি মাধুর্য নাই। সমস্ত স্বরূপেই ঐশ্বর্য মাধুর্য বিদ্যমান, কিন্তু মাধুর্যের যে প্রকাশ তাহা একমাত্র ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেই সর্বাধিক। শ্রীকৃষ্ণের মাধুর্যের থেকে বেশি মাধুর্যের প্রকাশ অন্য কোনো ভগবৎ স্বরূপে তো নাই। বেশির কথা তো দূরে থাক, শ্রীকৃষ্ণের সমান মাধুর্য প্রকাশ নাই। অন্য স্বরূপের কথা তো দূরে থাক, যিনি সমস্ত অবতারের মূল, সব অবতারী, যিনি অনন্ত বৈকুণ্ঠময় পরম বোমের অধিপতি, পরম বোমাধিপতি চতুর্ভুজ নারায়ণ, শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি। শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি সেই নারায়ণেও শ্রীকৃষ্ণের সমান মাধুর্য নাই। তাই বলছেন যেহ সব অবতারী পরম বোমে অধিকারী এ মাধুর্য নাহি নারায়ণে। তার প্রমাণস্বরূপ বলছেন তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা, তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করিল তপস্যা। পরম বোমাধিপতি নারায়ণের যে শ্রীকৃষ্ণের তুল্য মাধুর্য নাই তার প্রমাণ দিচ্ছেন যে যিনি পরম বোমাধিপতি নারায়ণের অত্যন্ত প্রিয়তমা, যিনি সতত নারায়ণের বক্ষবিলাসিনী হয়ে শ্রী নারায়ণের প্রেম এবং মাধুর্য আস্বাদন করিতেছেন। নারায়ণগত প্রাণা, এই জন্যে নারায়ণ ছাড়া আর কিছুই জানেন না। এই জন্যেই যিনি সমস্ত পতিব্রতা রমণীগণেরও উপাস্যা, পতিব্রতা শিরোমণি সেই লক্ষ্মী ঠাকুরানী, তিনিও কিনা শ্রীকৃষ্ণের সেই অসমর্থ মাধুর্য আস্বাদনের জন্যে এমন প্রলুব্ধ হলেন, এমন লালসাপরায়ণ হয়ে গেলেন, তিনি ওই মাধুর্য আস্বাদনের যোগ্যতা লাভের জন্যে বৈকুণ্ঠের ঐশ্বর্য আদি সমস্ত উপেক্ষা করেন নারায়ণের মাধুর্য আস্বাদনে তৃপ্ত না হয়ে তিনি শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের নিমিত্ত কঠোর তপস্যা করেছিলেন। যদি নারায়ণে কৃষ্ণের সমান মাধুর্যও থাকত তবে তো লক্ষ্মী দেবী আচরণ কখনো এরকম হতো না। কৃষ্ণ মাধুর্য আস্বাদনের জন্য তিনি তপস্যা করতেন না। ব্রত করিল তপস্যা। অবশ্য কর্তব্য জ্ঞানে কঠোরতার সঙ্গে অর্থাৎ নিয়ম করে তিনি তপস্যা করেছিলেন সেই মাধুর্য আস্বাদনের জন্য। যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করিল তপস্যা। সেই মাধুর্য, সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি তার। দেহ মাধুর জাতি গুণ খনি, আর সব প্রকাশে তার দত্ত গুণ ভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি। শ্লোকের যে শব্দ অনন্য সিদ্ধম তার অর্থ করিতেছেন সেই তো মাধুর্য সার, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে মাধুর্য সেই মাধুর্যই হইতেছে সমস্ত মাধুর্যের সার, সর্বোৎকর্ষে বিরাজিত। অন্য সিদ্ধি নাহি তার, অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধুর্য অনন্য সিদ্ধ, যাহা অন্য কোনো বস্তুর দ্বারা সাধিত হয় না, তাই হচ্ছে অনন্য সিদ্ধ, স্বয়ং সাধিত হন। তো শ্রীকৃষ্ণের মাধুর্য অন্য কোনো কিছুর উপর অপেক্ষা করে না। রূপ মাধুর্য
সাধারণত জাগতিক মনুষ্যের রূপের আরো উৎকর্ষতা বৃদ্ধির নিমিত্ত অলংকার ধারণ করে। অলংকার ইত্যাদি ধারণের মাধ্যম দিয়ে রূপ আরো বর্ধিত হতে থাকে, অর্থাৎ তাদের মাধুর্য অলংকারের উপরে নির্ভরশীল। অলংকারের দ্বারা তাহা বর্ধিত হয়, অর্থাৎ অলংকারের অপেক্ষা রাখে। কিন্তু শ্রীকৃষ্ণ মাধুর্য অলংকারাদি বা অন্য কোনো বস্তু দ্বারা উপজাত নহে, অন্য কাহারও প্রদত্তও নহে। তাহার মাধুর্য হচ্ছে অগ্নির দাহিকা শক্তির ন্যায় তাহার দেহের স্বরূপগত ধর্ম। সুতরাং তাহা অনন্য সিদ্ধ, স্বয়ং সিদ্ধ, স্বয়ং প্রকাশিত। আর সে মাধুর্য হচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন মাধুর্য আদির গুণ খনি। খনি অর্থাৎ আকর, জন্মস্থান। যে স্বরূপে মাধুর্যের প্রকাশ হয়, অর্থাৎ জন্মই হয় যে স্বরূপ থেকে, যার মাধুর্য থেকে অন্য সব স্বরূপের মাধুর্য। এই জন্যে শ্রীকৃষ্ণের মাধুর্য হচ্ছে খনি, মাধুর্য খনি, মাধুর্যের জন্মস্থান। জগতে মণিরত্নাদি যত দেখা যায় সমস্তই যেমন আকর থেকে আনিত, অর্থাৎ খনি থেকে উত্তোলন করে, খনি থেকে যখন উত্তোলন করা হয় সেটা হচ্ছে আকরের মতন, সেটাকে মার্জিত করে রূপ দেওয়া হয়। যাহাদের অধিকারে ওই মণিরত্নাদি দেখা যায় তাহারা যেমন ওই মণিরত্নাদির উৎপাদক নহেন, তাহারা ওই মণিরত্ন তৈরি করেন না, খনি থেকে আহরিত হয়। প্রাকৃত কি অপ্রাকৃত জগতের সৌন্দর্য, মাধুর্য আদি যে সমস্ত শ্লাঘ্যগুণ দেখা যায় তৎসমস্তের আকর বা জন্মস্থান হইতেছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকেই তাহা অন্য সকলে প্রাপ্ত হচ্ছেন। আর সব প্রকাশে তার দত্ত গুণভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি। শ্রীকৃষ্ণের অনন্য স্বরূপেও, অন্যান্য স্বরূপেও, অর্থাৎ অনন্ত ভগবত স্বরূপ, তো অন্যান্য স্বরূপেও সৌন্দর্য মাধুর্য আছে, কেন সবই ঈশ্বর তত্ত্ব। সব স্বরূপেই সৌন্দর্য মাধুর্যের বিদ্যমানতা বিদ্যমান। তার সৌন্দর্য মাধুর্য দেখা যায়, তাহা হচ্ছে তাহাদের স্বয়ংসিদ্ধ সৌন্দর্য মাধুর্য নয়। তাহাদের যে সৌন্দর্য মাধুর্য তা শ্রীকৃষ্ণের মাধুর্যের উপর নির্ভরশীল, শ্রীকৃষ্ণের মাধুর্যের অপেক্ষা রাখে। সৌন্দর্য মাধুর্যের খনিস্বরূপ শ্রীকৃষ্ণ থেকেই তাহারা সেই সৌন্দর্য মাধুর্যাদি লাভ করেছেন। তাহাদের মধ্যে কৃষ্ণ দত্ত গুণ ভাসে, অর্থাৎ গুণ প্রকাশ পায়। যে স্বরূপে সৌন্দর্য মাধুর্যাদির যেরূপ প্রকাশ, কার্য দ্বারাই তাহা জানতে পারা যায় যে কতটা সৌন্দর্য মাধুর্যের প্রকাশ। যেমন লক্ষ্মী দেবীর তপস্যারূপ কার্য দ্বারা জানা যায় যে শ্রীকৃষ্ণ অপেক্ষা নারায়ণের মাধুর্য অল্প, কিছু ন্যূনতা আছে। যদি সমানও হতো তাহলেও আর কৃষ্ণ মাধুর্য আস্বাদনের কোনো স্পৃহা লক্ষ্মী দেবীর জাগত না, কেননা তিনি তো নারায়ণের মাধ্যমেই তাহা আস্বাদন করিতেছেন। তা নারায়ণের মাধ্যমে, নারায়ণের যে মাধুর্য প্রকাশিত, তার থেকে শ্রীকৃষ্ণ মাধুর্য আরো উৎকর্ষে বিরাজিত। এই জন্যই লক্ষ্মী দেবীর চিত্তকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। লক্ষ্মীকান্ত আদি অবতারের হরে মন। ইহা থেকে বোঝা যায় লক্ষ্মীকান্ত আদি শ্রীকৃষ্ণ অপেক্ষা কম মাধুর্যে প্রকাশ। দ্বিজাত মজা মে যুবয় দিদৃক সুনাম, এই শ্লোক তাহার প্রমাণ স্বরূপ। তারপর বলছেন গোপীভাব দর্পণ নব নব ক্ষণে ক্ষণ, তার আগে কৃষ্ণের মাধুর্য দোহে করে হুড়াহুড়ি, বারে মুখ নাহি মুড়ি, নব নব দোহার প্রাচুর্য। এখন অনুস্বভাভিনবং এই শব্দের অর্থ করছেন
অনুস্বভাবিনব শব্দের অর্থ প্রতিক্ষণেই নিত্য নূতন, প্রতিক্ষণেই নতুন। শ্রীকৃষ্ণ মাধুর্যের এটা হচ্ছে অদ্ভুত ধর্ম। জড়জাগতিক কোন মাধুর্য চক্ষুর দ্বারাই তো রূপ মাধুর্যের আস্বাদন হয়। অত্যন্ত মনোরম কোন বিষয় বা বস্তু বা দৃশ্য ইত্যাদি আমাদের প্রাকৃত চক্ষু দ্বারা যখন প্রথম দর্শন হয় তখন যেন মন প্রাণ তৃপ্ত হয়ে যায়, আহ অপরূপ কি সুন্দর। কিন্তু ওই দৃশ্য যদি দর্শন করতে থাকা যায়, একটু পরেই অর্থাৎ পরক্ষণেই তা পুরাতন হয়ে যায়, কেননা তাহা তো দেখা হয়ে গেছে, তাহার মাধুর্য আস্বাদন হয়ে গেছে, আর সেখান থেকে কোনো মাধুর্য আস্বাদনের সম্ভাবনা নাই। তাই পুরাতন হয়ে যায় এবং তা থেকে আর কোনো আস্বাদন সে প্রাপ্ত হয় না। আর শ্রীকৃষ্ণ মাধুর্যের এমনই অদ্ভুত ধর্ম যে ইহা কখনো পুরাতন হয় না। পুরাতন তো দূরের কথা, প্রতিক্ষণেই মনে হয় আগে দর্শন করি নাই, আগে দেখি নাই, অর্থাৎ নতুন অনুভব হয়। এই জন্যে বলা হয় নব নবায়মান। যখনই আস্বাদন করা যায় তখনই মনে হয় যেন এই মাত্র প্রথম দর্শন, এই প্রথম আস্বাদন। পূর্বের আস্বাদনের অস্পষ্ট ধারণা মনে জাগরিত হলেও পূর্বে এত অধিক মাধুর্য ছিল না। বাস্তবিক শ্রীকৃষ্ণ মাধুর্য পূর্ণতার চরম পরিণতি প্রাপ্ত হলেও, কেননা শ্রীকৃষ্ণের মাধুর্য সর্বোৎকর্ষে বিরাজিত, এর থেকে আর বর্জিত হবার কোনো সম্ভাবনাই নাই, শেষ চরম সীমা। কিন্তু তবুও বিরুদ্ধ ধর্মাশ্রয়ত্ববশত প্রতিক্ষণেই যেন নূতন নূতন ভাবে বৃদ্ধি প্রাপ্ত হইতেছে বলে অনুভব হয়। আরে মাধুর্য আস্বাদন করে তো প্রেম, গোপী প্রেম, গোপী প্রেমও তাই প্রতিক্ষণেই বর্জিত হতে থাকে। যদিও ব্রজসুন্দরীগণের প্রেম সর্বোৎকর্ষে বিরাজিত, তাহার বর্জিত হবার কোনোই নেই, চরম সীমায়, কিন্তু তবুও প্রতিক্ষণেই যেন বর্জিত হতে থাকে। গোপী ভাব দর্পণ, গোপীদিগের ভাব অর্থাৎ প্রেম রূপ দর্পণের স্বচ্ছতা বশত। দর্পণ, দর্পণের কাজ কি? তার সম্মুখস্থ যে বস্তু তাহাকে প্রতিফলিত করা, ইহাই হচ্ছে দর্পণের কাজ। দর্পণের সামনে যেটা থাকবে সেটাই প্রতিফলিত হবে, যেরকম থাকবে ঠিক সেরকমই প্রতিফলিত হবে। গোপীদিগের প্রেম রূপ দর্পণ, গোপীদের প্রেম হচ্ছে দর্পণ সদৃশ। সেই দর্পণে শ্রীকৃষ্ণের মাধুর্য প্রতিফলিত হয়। মাধুর্য, শ্রীকৃষ্ণ মাধুর্য যেরকম ঠিক সেই রকমই প্রতিফলিত হয়। দর্পণ যেমন নির্মল থাকে, অর্থাৎ দর্পণ যদি স্বচ্ছ পরিষ্কার থাকে তাহলে যেমন তাহার সম্মুখস্থ বস্তু সেই রকম স্বচ্ছ পরিষ্কার দেখা যায়, ঠিক সেই রকম গোপী ভাব দর্পণ, গোপীদের যে প্রেম রূপ দর্পণ, তাহার সসুখ বাসনা রূপ মলিনতা শূন্য। নিজ সুখ বাসনার কোন রকম গন্ধ লেশাভাস নাই, অর্থাৎ মলিনতা, ময়লার, দর্পণের উপরে ময়লার এক কোন রকম আভাসও পাওয়া যায় না, এত স্বচ্ছ, সর্বতভাবে নির্মল। আবার দর্পণের আলোকে যেমন সম্মুখস্থ বস্তুর উজ্জ্বলতা সম্পাদিত হয়, গোপী প্রেমের প্রভাবে শ্রীকৃষ্ণ মাধুর্যের উজ্জ্বলতা চাকচিক্য তেমনি আরো বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তাই বলছেন নব ক্ষণে ক্ষণে, নব নব ক্ষণে ক্ষণে, প্রতি ক্ষণেই নতুন বলে অনুভূত হয়। যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণে। ব্রজসুন্দরীগণের মধ্যে শ্রীমতী রাধারানীর যে প্রেম তাহা সর্বোৎকর্ষে বিরাজিত। রাধা প্রেম সাধ্য শিরোমণি, সেই যে রাধা প্রেম
বলছেন সৎপ্রেম দর্পণ। রাধারানীর যে প্রেম রূপ দর্পণ তাহার সর্বোৎকর্ষে বিরাজিত, অর্থাৎ স্বচ্ছতার চরমোৎকর্ষে। কিন্তু তথাপি তার স্বচ্ছতার বর্জিত হবার কোনো প্রশ্নই নাই। চরমোৎকর্ষে প্রকাশিত তা সত্ত্বেও যেন সেই দর্পণের স্বচ্ছতা প্রতি ক্ষণে ক্ষণে বর্জিত হতে থাকে। দর্পণের স্বচ্ছতার অনুভব হবে কি করে? বস্তুর প্রতিফলনে। দর্পণ যত স্বচ্ছ হবে বস্তুর প্রতিফলন তত পরিষ্কার হবে। তা বস্তুর প্রতিফলনের মাধ্যমেই দর্পণের স্বচ্ছতার অনুভব হয়। তা রাধারানীর প্রেম রূপ দর্পণ তাহা এত স্বচ্ছ যে শ্রীকৃষ্ণের যে মাধুর্য তাহার সম্যক রূপে আস্বাদিত হয়। যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণে। শ্রীকৃষ্ণের মাধুর্য যেন রাধারানীর প্রেমের সম্মুখে প্রতি ক্ষণে ক্ষণে বর্ধিত হতে থাকে, আর রাধারানীর সেই প্রেমরূপ দর্পণও তেমনি প্রতি ক্ষণে ক্ষণে বর্ধিত হতে থাকে। অথবা দর্পণ ও মাধুর্য উভয়ের সঙ্গে যোগ করেও নব নব ক্ষণে ক্ষণে এই অর্থ করা যায়। এই স্থানে অভিপ্রায় এই গোপীদিগের প্রেমে শ্রীকৃষ্ণের মাধুর্য যেমন প্রতিক্ষণেই বৃদ্ধিপ্রাপ্ত হয়, আবার শ্রীকৃষ্ণের মাধুর্য দেখেও গোপীদিগের প্রেম প্রতিক্ষণেই বর্ধিত হতে থাকে। আবার বর্ধিত প্রেম দেখে শ্রীকৃষ্ণের মাধুর্য আরো বর্ধিত হয়। এই যে বর্ধিত মাধুর্য দেখে গোপী প্রেমের যে বর্ধিত হওয়া বা বর্ধিত গোপী প্রেমে শ্রীকৃষ্ণ মাধুর্য বর্ধিত হয়, এই যে পরস্পরের প্রতি যেন জেদাজেদি করে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। কেহই পরাজয় স্বীকার করতে প্রস্তুত নয়। তাই বলেছেন, আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নব রূপে ভাসেন। শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আমার মাধুর্য বর্ধিত হবার কোনো উপায় নাই, চরম অবস্থাতেই বিরাজমান, কিন্তু তবুও এমনই দর্পণ, প্রেম দর্পণ, যে এর সম্মুখে বর্ধিত হতে শুরু করে। মন মাধুর্য রাধা প্রেম দোহে হোর করি, ক্ষণে ক্ষণে বাড়ে দোহে কেহ নাহি হারি। আমার মাধুর্য এবং রাধারানীর প্রেম প্রতিক্ষণে পরস্পর জেদাজেদি করে বর্ধিত হতে থাকে, কেউ হার স্বীকার করতে রাজি নয়। গোপী ভাব এবং কৃষ্ণ মাধুর্য কে কাহা অপেক্ষা বেশি বাড়তে পারে, এই জন্য জেদাজেদি করে যেন একে অপরকে সরিয়ে দিয়ে নিজেই বারবার চেষ্টা করেন। কেউ পরাজয় স্বীকার করতে প্রস্তুত নয়। গোপী ভাব এবং কৃষ্ণ মাধুর্যের আধিক্য প্রতিক্ষণেই তাই নতুন নতুন নব নবায়মান, প্রতিক্ষণেই নতুন বলে আস্বাদিত হয়। কর্ম জপ যোগ জ্ঞান বিধি ভক্তি তপ ধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। এখন সার কথা বলছেন, এই যে মাধুর্য যাহা দুরাপং, দুরাপং অর্থাৎ দুর্লভ, যার জন্যই মথুরা নাগরিকগণ ব্রজসুন্দরীগণকে প্রশংসা করছেন যে এই দুর্লভ যে মাধুর্য, এই যে প্রেম, যে প্রেমের দ্বারা মাধুর্য আস্বাদিত হবে, সেই প্রেম কিভাবে প্রাপ্ত হওয়া যাবে, এ অত্যন্ত দুর্লভ বলা হচ্ছে। বলছেন কর্ম জপাদি দ্বারা শ্রীকৃষ্ণ মাধুর্যের লেশমাত্রও আস্বাদিত হয় না। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উৎসব। এখানেও তাই বলছেন কর্ম জপ যোগ ও জ্ঞান
বিধি ভক্তি, তপ ও ধ্যান, কর্মমার্গ, জ্ঞান মার্গ, যোগ মার্গ, এমনকি ভক্তি মার্গের মধ্যেও বিধি ভক্তি, শাস্ত্র নির্দেশ অনুযায়ী যে ভক্তি বা যে ভজন, যে সেবা করা হয়, যে শ্রীকৃষ্ণ ভক্তি অর্থাৎ সেবা, শ্রীকৃষ্ণের সেবা করা হয় শাস্ত্র বিধি অনুযায়ী, যেখানে শাস্ত্র বিধির অপেক্ষা, তা হচ্ছে বিধি ভক্তি। এই সমস্ততে অর্থাৎ কর্মমার্গ মানে যাগ যজ্ঞ ইত্যাদি, জ্ঞান মার্গে ধ্যান ধারণা ইত্যাদি, যোগ মার্গেরও তাই বিভিন্ন যোগ সাধন, আর ভক্তি মার্গের মধ্যে যে বিধি ভক্তি, সেই সঙ্গে তপস্যা ধ্যান জ্ঞান ইত্যাদি, এ সমস্ত কোনো কিছুর দ্বারাই সে মাধুর্য প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য বলছেন সে মাধুর্য দুর্লভ। ইহা হইতে মাধুর্য দুর্লভ, এর কোনোটা যথাযথভাবে যদি পালন করাও যায়, তাহলেও সে মাধুর্য কখনো আস্বাদন হবে না। তাহলে কি করে আস্বাদন হবে? কার সে আস্বাদন যোগ্যতা লাভ হবে? বলছেন কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। রাগ মার্গে অর্থাৎ রাগানুগা মার্গে, রাগ ভক্তি, রাগাত্মিকা ভক্তি ব্রজবাসী জনের, ব্রজবাসীগণের আত্মাই রাগ। সেই রাগ অর্থাৎ ব্রজবাসীগণের যে ভক্তি, যে প্রেম সেবার আকাঙ্ক্ষা, তাহারই আনুগত্য স্বীকার করলে অর্থাৎ অনুগত হয়ে যদি চেষ্টা করা হয়, তাহাকে বলে রাগানুগা মার্গ। অর্থাৎ সেই ভক্তি হচ্ছে রাগানুগা ভক্তি। অন্তশ্চিন্তিত দেহে ব্রজপরিকরগণদের আনুগত্য স্বীকার করে ব্রজেন্দ্র নন্দনের ভাব অনুকূল সেবা এবং যথাবস্থিত দেহে শ্রবণ কীর্তনাদি রূপ সেবা, ইহাই হচ্ছে রাগমার্গের ভজন। এর বিস্তারিত বিবরণ অভিধেয় তত্ত্ব বর্ণন প্রসঙ্গে সেখানে আলোচিত। তাই বলছেন যে একমাত্র এই রাগমার্গে, রাগানুগা মার্গের ভক্তি সাধনে শ্রীকৃষ্ণকে অন্তরের অনুরাগের সহিত ভজনা করবেন। অর্থাৎ যে ভজনের, যে কৃষ্ণ সেবার মূল হইতেছে অন্তরের অনুরাগ, অন্তরের প্রেম প্রীতি ভালোবাসা। তার নিকটে এ মাধুর্য আর দুর্লভ থাকবে না, সুলভ হয়ে যাবে। অর্থাৎ সে মাধুর্য আস্বাদনের যোগ্যতা প্রাপ্ত হবে। সেইরূপ ব্রজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময় দিব্য গুণগণ রত্নালয়ে আনের বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভগবত্তা শ্রীকৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয়। এখন একান্ত ধাম ও যশস শ্রী ঐশ্বরস্য এই শ্লোকের এই অংশের অর্থ করিতেছেন। সেই রূপ অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপ, যা পূর্বে বর্ণিত হয়েছে, যাহা মাধুর্যময়, যাহা বহুবিধ গুণ সম্পন্ন। ব্রজই হচ্ছে আশ্রয় যাহার, ওইরূপ একমাত্র ব্রজেই বিরাজিত। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপে ছাড়া অন্য কোনো ভগবৎ স্বরূপে সেই রূপ প্রকাশিত হয় নাই। অন্য কোনো ধামে বা অন্য কোনো স্বরূপে সেই রূপ নাই, ব্রজেই তাহা প্রকাশিত। এই জন্য ব্রজই হচ্ছে সেই রূপের আশ্রয়স্থল। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্যের চরমতম অভিব্যক্তি, চরমতম বিকাশ। তাই এই সৌন্দর্য মাধুর্য কোটি ব্রহ্মাণ্ড পর্বম তাহাদের স্বরূপগণ, বলে হরে তা সবার মন। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষয় সেই লক্ষ্মীগণ। আবার কৃষ্ণের মাধুর্য দেখে বাসুদেবেরও লোভ জন্মেছিল, সে মাধুর্য আস্বাদনের নিমিত্ত। অর্থাৎ বাসুদেব স্বরূপে
তারপরে আবার দেখা যায় যে বাসুদেব স্বরূপের কথা, নিজের মাধুর্য দর্শনে নিজেরই আস্বাদনের লোভ জাগে, আপন মাধুর্যে হরে আপনার মন। এই জন্যেই বলা হয় শ্রীকৃষ্ণ মাধুর্য আত্ম পর্যন্ত সর্বচিত্তাকর্ষক। অন্য কোনো ভগবৎ স্বরূপে এরূপ সৌন্দর্য মাধুর্যের কোনো বিকাশ নাই, প্রকাশ নাই। সৌন্দর্য মাধুর্য সব স্বরূপেই আছে, কিন্তু ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের স্বরূপে যে সৌন্দর্য মাধুর্য প্রকাশিত, তাহার লেশাভাসও অন্য ভগবৎ স্বরূপে নাই, অর্থাৎ সেইভাবেই নাই। এই জন্যেই আপন মাধুর্য হরে আপনার মন। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন মদন মোহন। অন্য কোনো স্বরূপ কিন্তু মদন মোহন করতে পারেন নাই, মদনকে মোহিত করতে পারেন নাই। কাজে অন্য কোনো স্বরূপ মদন মোহনও নয়। ব্রজাশ্রয়ে যে সেই রূপ ঐশ্বর্য মাধুর্যময়, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের পূর্ণতম বিকাশ এবং মাধুর্যের পূর্ণতম বিকাশ। অথবা ব্রজেন্দ্রনন্দনের ঐশ্বর্য মাধুর্যময় পরম আস্বাদনীয়, যে সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। মাধুর্য ভগবত্তার সার, সেই বিষয়ে মাধুর্যই হচ্ছে শ্রী ভগবানের ভগবত্তার সারবস্তু, আর সে মাধুর্য ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণেই সর্বোৎকর্ষে বিরাজিত। আনের বৈভব সত্তা কৃষ্ণদত্ত ভগবত্তা, ভগবত্তা তো মাধুর্য। বলছেন আনের বৈভব সত্তা, শ্রী ভগবানের অন্যান্য যে ভগবৎ স্বরূপ, সেই স্বরূপের বৈভব এবং সত্তা মানে মহিমা এবং তার অস্তিত্ব, অথবা বৈভবের মহিমার সত্তা, বৈভবের অর্থাৎ মহিমার যে সত্তা, তাহা কৃষ্ণ কর্তৃক প্রদত্ত, কৃষ্ণ দত্ত। অর্থাৎ অন্য ভগবৎ স্বরূপের মহিমা, তাদের অস্তিত্ব এবং ভগবত অর্থাৎ মাধুর্য শ্রীকৃষ্ণ থেকেই তারা প্রাপ্ত হয়েছেন। এই জন্যে কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয়। অন্যান্য স্বরূপাদি সকলেই শ্রীকৃষ্ণের অংশ, শ্রীকৃষ্ণই সকলের অংশী বা শ্রীকৃষ্ণই সকলের আশ্রয় স্বরূপ। শ্রীলজ্জা, দয়া, কীর্তি, ধৈর্য, বৈশারাদি মতি এসব কৃষ্ণে প্রতিষ্ঠিত। সুশীল মৃদু বদান্য, কৃষ্ণ সম নাহি অন্য, কৃষ্ণ করে জগতের হিত। যত সমস্ত গুণ, শ্রী, সৌন্দর্য, নিপুণ বুদ্ধি, বদান্যতা ইত্যাদি যত যত গুণ আছে, সমস্ত কিছুই শ্রীকৃষ্ণ স্বরূপেই সর্বোৎকর্ষে বিরাজিত। কৃষ্ণ সম নাহি অন্য, অর্থাৎ অন্য কোন স্বরূপে কৃষ্ণের মতন এত অধিক প্রকাশ নাই। আর এগুলোর মাধ্যম দ্বারা শ্রীকৃষ্ণই জগতের কল্যাণ সাধন করিতেছেন। কৃষ্ণ দেখি নানাজন কইল নিমিষ নিন্দন, ব্রজবিধি নিন্দে গোপীগণ, সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি, সুখে মাধুর্য করে আস্বাদন। ব্রজ সুন্দরীগণ যারা চোখের পলকের নিন্দা করেছেন, চোখের পলকের নিন্দা নয়, চোখের পলকের সৃষ্টিকর্তা ব্রহ্মার নিন্দা করেছেন, যিনি চক্ষুর পলক সৃষ্টি করেছেন। কেননা শ্রীকৃষ্ণরূপ দর্শনের জন্য তাদের উৎকণ্ঠায় এমন চরম অবস্থায় বিরাজিত থাকে যে চক্ষুর পলকের বিচ্ছেদ অসহনীয় অনুভব হয়। এই ভাব, এর যে প্রগাঢ়তা, তা প্রাকৃত মন বুদ্ধির অগোচর। প্রাকৃত মন বুদ্ধি দিয়ে এটা বোঝা যাবে না। কেননা আমাদের চোখের পলক ইহা আমাদের দর্শন কার্যে কোনোই বিঘ্ন সৃষ্টি করতে পারে না। কিন্তু
ভোজসুন্দরীগণের শ্রীকৃষ্ণ রূপমাধুর্য আস্বাদনের সময় চক্ষুর পলকও যদি পড়ে, পলক পড়তে কত কত কম সময় ব্যয়িত হয়, যাহা হিসাবের মধ্যেই নাই, গণনার মধ্যেই নাই। সেই সময়টুকু যে শ্রীকৃষ্ণের অদর্শন হয়, তাহা ভোজসুন্দরীগণের অসহনীয় হয়ে যায়। এই জন্য চক্ষুর পলকের সৃষ্টিকর্তার নিন্দা করেছেন। যে দেখবেন কৃষ্ণানন, অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপমাধুর্য যিনি দর্শন করবেন, তার নয়নে পলক সৃষ্টি করা বিধির অর্থাৎ বিধাতার যথাযোগ্য সৃষ্টি নয়। ব্রজে বিধি নিন্দে গোপীগণ, এই জন্যে ব্রজে গোপীগণ বিধাতাকে নিন্দা করেছেন, চক্ষুর পলক সৃষ্টি করেছেন বলেই নিন্দা করেছেন। এখন যে শ্লোকের মাধ্যমে সেই ভাবটি প্রকাশিত শ্রীমন মহাপ্রভু শ্রীমদ ভাগবত থেকে, সেই শ্লোকের উদ্ধৃতি দিয়ে আবার যথারীতি ব্যাখ্যা করবেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার চৈতন্য কথার এখানেই বিশ্রাম।